আর্জেন্টিনা ও ব্রাজিলের সাপোর্ট করা যাবে কি জিনা হারাম, কাবিরা গুনাহ, তওবা করতে হবে। ওই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। খেলা দেখা তো বহু দূরের কথা, আর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। ওই খেলা যদি কাবা ঘরে চলে তবুও হারাম। ওই খেলা যদি মালাকুল মউত আর আজরাইল জিবরাইল দিয়ে চলে তবুও হারাম। জনপুরি পীর বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবাকে কাফের বলবে, সে নিজেই কাফের। উনি ভুল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা মুসলমান হয়নি, একথা তো বুখারী মুসলিমের হাদিস। কাউকে বলা লাগবে? ওর যাকে কাফের বলছে ওই নিজেই কাফের হবে। মসজিদ, এটা আমি বাস্তব দেখে এসেছি। মসজিদের দেওয়ালের সাথে লাগা আছে কবর, একেবারে সেই মসজিদের সালাত আদায় করা চলবে, তবে আগে কবর সরাতে হবে। কবর খুঁড়ে হাড়হাড্ডি যা আছে উঠে অন্য জায়গাতে পুঁতে দিতে হবে, তাহলে কবর স্থানান্তর করা হলো। আগামীকালকেই মনে কিছু খারাপ না করে, কিছুই না, কবর কবরই, মরে গেছে, শেষ হয়ে গেছে, এতে বাপের মান সম্মানের হানি হলো, এগুলো কিছুই না। একটু খোঁড়েন, যদি হাড়হাড্ডি পাওয়া যায় তাহলে অন্য জায়গাতে পুঁতে দেন, বাস। তাহলে মসজিদে কবর আদায়, সলাত আদায় করা ভালো হবে। কেননা জমি ওয়াকফ করা আছে মসজিদের নামে, কাজে কবর সরাতে হবে, কথাই ঠিক। মসজিদ ভাঙতে হবে না, মসজিদ সরাতে হবে না। শুক্রবারে ডাক আজান দেওয়া যাবে কি যাবে না? বিদাত। সম্মিলিত মোনাজাতকে বেলাল বিন নব নামের প্রয়োজন নাই। সম্মিলিত মোনাজাত বেদাত। হাত তুলে দোয়া, অনেক হাদিস আছে, দোয়ার বই আছে আমার, দেখেন 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, 32টা হাদিস সিরিয়াল দেওয়া আছে হাত তুলে দোয়া করার। কেনাকে, ও তো ছাত্র আমার, কেনাকেই বললো, লাভ দিতে হবে না, বইয়ে লেখা আছে। আমি নামাজ পড়ি, কিন্তু নামাজের সময় আমার দুনিয়াবি কথা মনে পড়তে পারে। তুমি বলবে নাউজুবিল্লাহ মিন জালিক। এশার সালাতের পর নফল সালাত 11 রাকাতের বেশি পড়া যাবে কি যাবে না? পরীক্ষাতে নকল করে পাস করে সেই চাকরি কি দিয়ে চাকরি করে খাওয়া যায়? জি না, ওটা তো প্রতারণা। যৌতুক ছাড়া মেয়ের বাবা যদি মেয়েকে খুশি করে কোনো টাকা দেয়, তাহলে মেয়েকে খুশি করবে পরে, 20 বছর পরে, আজ নয়। শেখ জান্নাতে মানুষ কিভাবে যাবে? 5 ওয়াক্ত সালাত আদায় করে হালাল রুজি দিয়ে। স্বামী ছাড়া কার কার সাথে পর্দা করতে হবে? যে কয়েকজনের সাথে বিবাহ নিষেধ, বাকি সবার সাথে। নিজের বাপ, নিজের শ্বশুর, নিজের ছেলে, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এগুলো। দুধ ভাই। আমার মা আমাকে দিয়ে জর্দা আনাই, আমি কি আমার মায়ের কথা শুনবো? না, শুনবা না, শুনতে হবে না। শেখ, আমার মা বিগত 2 দিন একই স্বপ্ন দেখে যে তার দাঁত পড়ে গেছে। এটা স্বপ্ন, কিছু খারাপ হলেও তেমন কিছু নয়, কাউকে বলার প্রয়োজন নাই, কিছুই হবে না। 2 রাকাত সালাত আদায় করে নিতে হবে, আর কাউকে বলতে হবে না, কিছুই হবে না ইনশাআল্লাহ। 2টি খাসি দিয়ে আকিকা করা যাবে? আকিকা তো 2টা খাসি লাগে, 2টা খাসি হোক, পাঁঠি হোক, যেটাই হোক, হাইল্যান্ড হোক, যাই হোক, বেড়া জেলা হোক, বেড়ি জেলা হোক, নর হোক, মাদে হোক, 2টা লাগবে ছেলের জন্য, আর মেয়ের জন্য একটা লাগবে। কানা, খোড়া, ন্যাংড়া যাই হোক, সেটাই চলে। কুরবানি হলে ভালো, পোষে একবার দামি সুন্দর ঝকঝকে কুরবানি। আর যখন আকিকা তখন জান থাকলেই হবে, কানা হোক, খোড়া হোক, খালি জান আছে মাত্র। স্ত্রী মারা গেলে তার স্বামী কি তার জন্য বেগানা পুরুষ হয়ে যায়? একবার নগদ মিথ্যা কথা। স্ত্রী যে বেগানা পুরুষ হয়ে যায়, স্বামী যে বেগানা পুরুষ হয়, তো জমি ভাগ নিচে কেন? এই ছেলে জমি ভাগ নিচে কেন? জমি স্ত্রী ভাগ নিয়ে নিচ্ছে, স্বামী ভাগ হলো, একবারে ফেকার মিথ্যা কথা। নাউজুবিল্লাহ মিন জালিক। শেষে, মেয়েরা হায়েজ অবস্থায় কি কোরআন ধরে পড়তে পারবে? জি, মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে। কোরআন পড়ার জন্য অজু শর্ত নয়, অজু ছাড়াই পড়বে। শায়েখ শব্দের অর্থ কি? শায়েখ শব্দের অর্থ হলো বৃদ্ধ। শায়েখ শব্দের হলো সম্মানী। শ্বশুরকে বাবা বলা যাবে কি না? বলতে হবে। আব্বা বলবেন বা আম্মা বলবেন, ওটা হলো স্বীকৃতি দেওয়া না।
আব্দুর রাজ্জাক সাহেব, আপনি হাদিস বলেন, হাদিস নম্বর বলেন না কেন? প্রয়োজন নাই এই জন্য। যদি তার মায়ের কথা শুনে শ্বশুর বাড়িতে ঝামেলা করে, তাহলে কি স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠানো যাবে কি? যদি না পাঠানোতে কল্যাণ হয় তাহলে পাঠাবেন না, চেষ্টা করবেন। তাহলে হাদিসের মধ্যে এত দল কেন হতে পারে? রেজাউল করিম আবরার বলেছে মুজাফফর বিন মহসিন এবং আপনার সাথে বাহাসে বসবে। বাহাসে বসবে, জাতিকে দেখাতে চায়, নিজেকে পরিচিত করতে চায়। আব্দুর রাজ্জাক সাহেবকে অত ছোট মনে করছো তুমি? আমি তোমার গ্রামের মানুষ, সেই জন্য তুমি এরকম করছো? জীবনে কোনোদিন আমি কারোর পাতা পড়িনি, পিছনে কে আছে এটা আমি কোনোদিন দেখিনি। এরকম আবরার এগুলো কোনো আমার হিসাবের মধ্যে নেই। সরিষার সমরুণে মাথায় নিয়ে আসেনি কাউকে কোনোদিন, 1 মিনিটের জন্য নয়। দিন রাত আমার বদনাম করে ভরে ফেলে দেখ না মাঠঘাট। আমি ওকে ঘুরে দেখিনি এটাকে। বাসে বসে আমাদের সাথে বাসে বসা মানে তুমি বুঝতে পারছো না? সারা পৃথিবীকে নিজেকে দেখান। কেন চাইবে বাসে বসতে? আমি তো নামটাই উল্লেখ করি না, তুমি লিখে দিয়েছো তাই বলে ফেলেছি। শায়েখ আপনাকে অনেকে ইহুদিদের দালাল বলছে, বলুক। আমি যদি ইহুদির দালাল না হই তাহলে সেই ইহুদির দালাল। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কাউকে কোনো কথা বলে, সে যদি সেটা না হয় তাহলে যে বলেছে সেই। তো ওটা তো বুখারী মুসলিমের হাদিস, তুমি বুঝতে পারোনি। ও নিজেই কখনো ইহুদিদের দালাল হয়ে গেছে। আর আমি তো আল্লাহর রহমত খুব ভালো থাকি। আমি বিদেশি সংস্থা দিয়ে জামিয়া সালাফে চালাই না, কোনো ব্যক্তি দিয়ে চালাই না। আমি কোনোদিন কাউকে হিসাবও করি না। আমি আল্লাহর হস্তে এই সৈন্যের উপরে আছি, দিন কাটাই। আমার কোনো সমস্যাকে আমি হিসাবও করি না, অনেক বড় সমস্যা দেখিও না। আমি কারো দালালই করি না। আমি ভোট নির্বাচনের কোনো কাউন্টার দিকে এভাবে কোনোদিন তাকিয়েও দেখিনি। আমি কোনোদিন কোনো দলের সাথে দিনও কাটাইনি, 1 মিনিটও না। দল করে 1 মিনিট আমি কাটাইনি কোনোদিন। গতকাল সাদুল্লাহপুর আপনার প্রোগ্রাম না হওয়ার অনেক কষ্ট পেয়েছি। কারণ তো আমরা জানি না, শুনেছি যে আমাদের নামে লিস্ট হয়ে আছে, তাই তো প্রতিদিন বক্তব্য দিচ্ছি কি করে। আজকে রাতে 2 বাজে এখানে দিচ্ছি ইনশাল্লাহ। লিস্ট থাকলে, এরকম লিস্ট কি ঘরের জিনিস? ওটা এমনি কে একটা ফেসবুকে দিয়েছিল, ওটা তখন দেখাচ্ছে সব। কাতার বিশ্বকাপে ডক্টর জাকির নায়েক, তো বলে লাভ নেই।